আমি এই ব্যানার্জি পরিবার ছাড়ছি, আর তোমরা শিলাই টেক্সটাইল ছাড়ছো। সমস্ত কাউন্টার গুলো ছাড়ছো, সমস্ত শোরুম গুলো ছাড়ছো, এমনকি ব্যানার্জি বাড়িটাও ছাড়ছো। ডান? ডান। ভুল করছিস বোন, তুই আমার কথাটা একটু শোন। তুই কিন্তু ওদের ট্র্যাপে পা দিচ্ছিস। কিছু করার নেই দিদি, গেমে যারা পরাজিত হয় তাদের এরকমই হয়, কিছু করার নেই। আসুন মা, এগিয়ে যাই। পুজো তাহলে স্থগিত থাকুক। হ্যাঁ, আজকে ইনগ্রেশন বন্ধ করা হোক। যেদিন সমস্ত কিছু প্রিয়মের নামে ট্রান্সফার করা হবে সেদিন শালঙ্কারা ব্যানার্জি সসম্মানে এই সমস্ত শোরুমগুলোর আবার ইনগ্রেট করবে। কি রাজি সুনিধি? কিন্তু দিদি, কোনো কিন্তু নয়। কি সুনিধি বলো, রাজি? বেশ, রাজি। শুভদিন দেখো, সংকল্পের সাথে আমার বিয়ে। ওইদিকে আমার বিয়ে হবে, এদিকে শালঙ্কারা ব্যানার্জি শোরুমগুলো ইনগ্রেট করবে। আই প্রমিস। ডান? ডান। চলুন মা। সরি প্রিয়, আমি অন্যায় করেছি, আমি মেনে নিচ্ছি। আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ প্রিয়, এই পরিবার থেকে তুমি যেও না। প্লিজ প্রিয়া, যেও না। প্লিজ তুমি যেও না। আমার খুব খারাপ লাগবে। আমার একটা পাপ বোধ আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। প্লিজ প্রিয়ম, যেও না তুমি। এতটা এতটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি সত্যি বুঝতে পারিনি প্রিয়ম, তুমি যেও না প্রিয়ম। সরি। আমি ক্ষমা চাইছি। প্লিজ, এই চোখের জলের এখন আর কোনো মূল্য নেই। ডিল হয়ে গেছে, এখন শর্ত অনুযায়ী বিয়ের আয়োজন করতে হবে। চলুন। কি হলো ঝিলম, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি না সত্যি বোকা বনে গেছি। আসলে এই বাজাচ্ছি, আসলে বাবা বলেছিলেন তো নিজেকে, পিতৃতুল্য বলেছিলেন। এমন একটা শব্দ না এই বাবা। আসলে ভগবান তো পৃথিবীতে আসেন না, তাই বাবা মাকে পাঠান এই পৃথিবীতে। আর সেই বাবার নাম নিয়ে যখন কেউ তঞ্চ কথা করে না, তখন পৃথিবীর প্রত্যেকটা মেয়েই বোধহয় বোকা বনে যায়, পুরো বোকা। কার্ডটা খুব বাজে খেলেছিলেন। ডার্টি গেম মিস্টার বাজাজ, ডার্টি গেম। গেলাম। শাট আপ, জাস্ট শাট আপ। আপনি আর একটা কথাও বলবেন। এই আমারই শোরুমে দাঁড়িয়ে এই থাপ্পড়টা না তোলা রইল। একদিন সর্বসমক্ষে দাঁড়িয়ে তোমাকে আমি এমন মার মারবো না, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, একটা কথা, আমার বোনের সংসার তো আমি ভাঙতে দেব না। আই প্রমিস। संभाल के सुनी थी।
কি? এই মেয়েটাকেই ভয়। শালঙ্করা ব্যানার্জি প্রিয়ামকে তুমি ট্র্যাপে ফেলেছো, ম্যানেজ করতে পারবে, কিন্তু মাথায় রেখো এই বাঘিনী কিন্তু এখনো খোলা ছাড়া আছে জঙ্গলে, যখন তখন গেম চেঞ্জ করতে পারে। হ্যাঁ, শি ইজ রিয়েলি আ গেম চেঞ্জার। কিছু করতে পারবে না। গেম অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই গেম আর চেঞ্জ করার ক্ষমতা স্বয়ং বিধাতারও নেই। দেখি ঠাকুর কার হাতের পুজো নিয়ে দোকান শুরু করে, আমার না শালঙ্কারা ব্যানার্জির। কি এটা? সাইন করে দাও। কি? দেখার দরকার নেই এটা কি, তুমি শুধু সাইন করে দাও। আরে সাইন তো আমি করবই, কিন্তু প্রিয়ম তুমি আমাকে কিসে সাইন করতে বলছো সেটা তো বলো। যেটা বলছি প্লিজ করো না, আমাকে আর প্রশ্ন করো না। তুমি 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 এখানে সাইনটা করে দাও। পেপারটা কিসের আমাকে দেখতে? না না না, দেখার দরকার নেই। তুমি শুধু এখানে সাইন করে দাও প্লিজ। সংকল্প করো না, আমাকে আর কোনো প্রশ্ন করো না প্লিজ। প্রিয়ম আমি তো জাস্ট জানতে চাইছি তুমি আমাকে কিসে সাইন করতে বলছো। ওয়েট, মম 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 কি হয়েছে কি বাবা? মম দেখো না, প্রিয়ম আমাকে একটা পেপারে সাইন করতে বলছে, কিন্তু আমাকে পেপারটা দেখাচ্ছে না যে কিসের পেপার। শুধু সিগনেচার করার জায়গাটা ওপেন করে বলছে সেখানে সাইন করে দিতে। কেন বলো তো মম, ওই পেপারে কি আছে, আমি ওখানে কেন সাইন করব? প্রিয়, তুমি ওকে দিয়ে কিসে সাইন করাবে? আর তুমি কোথায় গেছিলে? ওই সব থেকে তুমি হঠাৎ কোথায় চলে গেলে? মা, এই সমস্ত কথা বলার এখন সময় নেই। সংকল্প, তুমি এখানে সাইন করো। এখানে সাইন করো না তুমি। আমি এই পেপারে সাইন করতে পারবো না। আমি 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 এই পেপারে সাইন করব না। কি হয়েছে কি? দেখো না, প্রিয়ম কিছুতে সাইন করতে বলছে, তো সংকল্প জানতে চাইছে যে কিসে সাইন করবে। প্রিয়ম কিছুতেই বলছে না। কেন বলছো না কেন? প্লিজ, আমার ভালো লাগছে না। তুমি এখানে সাইন করো, এখানে সাইন করো না। দেখতে হবে পেপার। না না না, ছাড়ো পেপারটা, পেপারটা ছাড়ো। ডিভোর্স? প্রিয়ম, প্রিয়ম তুমি আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করছো? হ্যাঁ, এছাড়া আর উপায় নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মা, আমার মাথা খারাপ হয়নি। এতগুলো লোককে নিয়ে রাস্তায় নামার কোনো মানে হয় না মা। আরে আচ্ছা শুনুন, আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। সুনিধি হিংস্র হয়ে উঠেছে। ওর শর্তে যদি রাজি না হই তাহলে এই ব্যানার্জি পরিবারের কোনো অস্তিত্বই থাকবে না। আর আমি এই বাড়ির বউ হই, আমি এই বাড়ির বউ হয়ে এটা মেনে নিতে পারবো না, পারবো না আমি। বউ হয়ে মানে? বউ হয়ে মানে কি? তোমার মনে হয় যে তুমি এ বাড়ির বউ থাকবে? তোমার মনে হচ্ছে সে কথা? ওই পেপারটায় সাইন করে দেবার পর তুমি এ বাড়ির বউ আর থাকবে? তুমি আর তখন কেউ থাকবে না, এ বাড়ির আর কেউ থাকবে না। তুমি জানি তো মা, আমি আর এই বাড়ির বউ হয়ে থাকতে পারবো না। সংকল্পর জীবনে সুনিধি আসবে, কিন্তু মা আপনারা তো এই বাড়িটা ফিরে পাবেন। আপনাদের বাড়ি, গাড়ি, সেলাই, টেক্সটাইল, প্রপার্টি সব ফিরে আসবে। হ্যাঁ মা, মা আমি আপনার জীবনে সবচেয়ে সেরা উপহারটা দিতে চাই, সেলাই, টেক্সটাইল।
সিলাই টেক্সটাইল শালঙ্কারা ব্যানার্জির অহংকার। আর এই সিলাই টেক্সটাইল আমি বাজাজ্যের সাথে মিলে কঠোর পরিশ্রম করে দেনা শোধ করে শাড়ি বিদেশে পাঠিয়ে কোনো রকমে কোম্পানির ভরাডুবি থেকে বাঁচিয়েছি। আর এই সেলাই টেক্সটাইলের মালিকানা এখন অন্য কেউ এসে ভোগ করবে, সেটা আমি তো হতে দেব না সুমিতে। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। বাজাজ তোমাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তুমি ওনাকে বিশ্বাস করেছো, আর উনি এদিকে তলে তলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে পুরো গেমটাকেই ঘুরিয়ে দিয়েছেন। জেলাম, ইউ ক্যান গো। তুমি এখন আসতে পারো। আমি যদি ভুল না করে থাকি তাহলে প্রিয়ম সংকল্পকে সাইন করাবেই, আর সংকল্পকে ও তো ডিভোর্স দেবেই। আর তার বিনিময়ে আমি শালঙ্কারা ব্যানার্জিকে সেলাই টেক্সটাইল ফিরিয়ে দেব। কোনো সম্পর্কের মধ্যে কোনো বিনিময় চলবে না। এটা কোনো দোকান নয় যে এক্সচেঞ্জ অফার চলছে। এটা একটা রিলেশনশিপ, সম্পর্ক। আর সেই সম্পর্ক আমি ভাঙতে দেব না। আমার বোনের দায়িত্ব আমার। আমার বাবা মার চোখে আমি নতুন করে কোনো জল আনতে দেব না। আমার বোনের স্বপ্ন আমি ভাঙতে দেব না। আমার বোনের ড্রয়িং রুম, বেডরুম, তার কিচেন, তার ব্যবসা আর শালঙ্কারা ব্যানার্জির বিজনেসের গুডউইল সমস্ত কিছুই আমি ফিরিয়ে দেব। এটা কথা দিয়েছিলাম, আর আমি আমার সেই কথা রাখবো। কিচ্ছু করতে পারবে না তুমি। আমার মেয়ের দিকে যদি তুমি চোখ তুলে তাকাও তাহলে তোমার চোখ আমি উপড়ে নেব। সরি স্যার, আপনি তো মনে হচ্ছে ছোটবেলায় সেই গুলি খেলার গল্প বলছেন। না না, আপনি বোধহয় ছিলাম গাঙ্গুলিকে চেনেন না। এটা কোনো নরম ঠাই নয়। যে মেয়েটা সেলাই টেক্সটাইলকে ভরাডুবি থেকে বাঁচাতে পারে, সে মেয়েটা অনেক কিছু করতে পারে। আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। আমার মেয়ের বিয়ের ডেট তোমার বোন প্রিয়ম নিজে ঘোষণা করবে। ও নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সাথে সংকল্প দিয়ে দেবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। বিয়ের মণ্ডপ থেকে আমার মেয়েকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, আমার মেয়েকে রিপ্লেস করে তোমার বোনকে করে দিয়েছিলেন। আমার বোনকে তো আমি রিপ্লেস করিনি। আমার বোন সংকল্পের স্ত্রী। রিপ্লেস করার চেষ্টা করেছিলেন আপনি আপনার মেয়েকে দিয়ে। কুৎসিত মানসিকতার মানুষ আপনি। আপনি জীবনটাকে বিজনেস ভাবছেন। সমস্ত সম্পর্কের মধ্যে আপনি প্রফিট, লস এই সমস্ত খুঁজছেন, কিন্তু পারবেন না। আমার বোনের সংসার আমি ধ্বংস হতে দেব না। আই প্রমিস। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। আমি এই পেপারে সাইন করতে পারবো না প্রিয়ম, কিছুতেই না। প্লিজ সংকল্প, একটু বোঝার চেষ্টা করো। তুমি সাইন করো না। এসো এখানে। দেখো দেখো, তোমার মা শালঙ্কারা ব্যানার্জি সারা জীবন তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে গেছে। নিজে কঠোর পরিশ্রম করে আজকে যা অ্যাচিভ করেছে সেটা সেটা ওনার হাত থেকে চলে গেছে সংকল্প। হে দেখো, তোমার কাকাই অসহায় অবস্থা, ব্যাংক্রাফটেড হয়ে গেছিলেন, তিনিও আজ ফিরে এসেছেন। এই লোকটা আজ প্রায়শ্চিত্ত করতে চাইছে। আর তোমার বোন সঞ্জিতা, সঞ্জিতা, এই তো, এই দেখো তোমার বোন। তার ভবিষ্যতের কথাটা তুমি একটু ভাবো। সংকল্প, আমি হাত জোর করছি, শয়ে শয়ে কর্মচারীগুলোর কথা তুমি একটু ভাবো। অতগুলো মানুষের রুটি রুচি তুমি নষ্ট করে দিও না সংকল্প। আমি নিশ্চিত সুনিধি যদি বিজনেস রিকভার করে তাহলে সমস্ত পুরনো কর্মচারীর চাকরি চলে যাবে।
তখন তারা কোথায় যাবে, তখন তারা কি করবে, কোথায় দাঁড়াবে? প্রিয়ম, প্রিয়ম তুমি কি করতে চাইছো বলো তো? হ্যাঁ, তুমি সাইন করো। প্রথমে মিউচুয়াল ডিভোর্স, তারপর বিয়ে। আমি একটা ভালো দিন দেখেছি, সেদিন এই বাড়িতে শালাই বাজবে। তোমার বিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব সংকল্প। সাইন করো। সাইন ওভার দেয়ার। সংকল্প, সাইন করিস না। ভাইয়া, ভাইয়া প্লিজ। যদি সুভাষ ব্যানার্জির হাত থেকে আমি সেলাই টেক্সটাইল সরিয়ে নিতে পারি, তাহলে তোমাদের হাত থেকেও সেলাই টেক্সটাইল সরিয়ে নিয়ে আমি সেটার দখল নিতে পারবো। কি করে নেবে? কেন? দেশে আইন নেই, আদালত নেই, সব আছে, আর তাদের প্রতি আছে আমার পূর্ণ শ্রদ্ধা, আর তার সাথে আছে আমার এই প্রেম। আসলে কি জানো তো সুনিধি, অনেক ঠক্কর খেতে খেতে আমি অনেক কিছু শিখেছি। ওই সেলাই টেক্সটাইলের দখল তো আমি নেবই, এই তোমাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। আর একটা কথা, আমার বোন তার সংসারে থাকবে সংকল্পের সাথে। তুমি বোধহয় জানো না তোমার কি কি হতে পারে। তুমি জানো না আমার মেয়ে
আর সংকল্পর মাঝে যদি তুমি বাধা হয়ে দাঁড়াও, তাহলে আমি তোমাকে কি? লাশ ফেলে দেবো। আমি তোমার লাশ ফেলে দেবো। তুমি আমাকে চেনো না। লাশ? লাশ ফেলে দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখুন। জয় ভান্ডারীকে চেনেন তো? উনিও না অনেকবার চেষ্টা করেছে আমাকে মারার। তারপরে ওনাকে এমন মার মেরেছি না, মেরে একেবারে হাড় ভেঙে দিয়েছি। আপনি তো পিতৃতুল্য, নিজের সম্মান নিয়ে থাকুন। আর হ্যাঁ সুনিধি, তোমাকে ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে যাই। আমার দিকে যদি হাত তোলার চেষ্টা করেছো বা আমাকে কোনোভাবে মারার চেষ্টা করেছো, তাহলে কিন্তু আগুন লেগে যাবে। কথাটা মাথায় থাকে যেন। হ্যালো, প্রিয়ম বলছি। কি? সাইন হয়ে গেছে ডিভোর্স পেপারে। এক মিনিট ছিলাম। কি ঝিলাম? প্রিয়ম আর সংকল্প ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। প্রিয়ম, তোমার দিদি এখানেই রয়েছে। কি? হ্যাঁ, তোমার দিদিকে বলো আমাদের বিয়ের ডেটটা তুমি কবে ফিক্স করছো। এই না ঝিলাম, কথা বলো। কাম অন ঝিলাম, কথা বলো নাও।